তুলোর মতো নরম স্পঞ্জি এই কেক স্কুল বা অফিসের টিফিনের জন্য ব্যবহার করতে পারেন। বাজারে সবসময় ডিম ছাড়া সুস্বাদু কেক পাওয়া যায় না। খুব সহজে এরকম সুস্বাদু হেলদি ডিম ছাড়া ফ্রুট কেক বাড়িতে বানিয়ে নিতে পারেন। এই কেক 7-8 দিন রেখেও খেতে পারবেন। প্রথমে একটা গোটা কমলা লেবু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়া লেবুর জুস ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। কয়েকটা কিশমিশ লেবুর রসে ভিজিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। একটা মিক্সার বোলে 100 গ্রাম ড্রাই গুড়, তার সাথে 10-12টা আমন্ড ও 10-12টা পেস্তা একসঙ্গে গ্রাইন্ড করে নেব। 2টো গাজর খোসা ছাড়িয়ে গ্রেট করে নেব। গ্রেট করে নেওয়া গাজর এক সাইডে রেখে দিচ্ছি। কেকের ব্যাটারের জন্য একটা বড় মিক্সিং বোলে 1/2 কাপ সাদা তেল নিয়ে নিচ্ছি। তার সাথে গ্রাইন্ড করে নেওয়া গুড় ও ড্রাই ফ্রুটগুলো মিশিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তাতে অ্যাড করে দিচ্ছি 1 কাপ ফুল ক্রিম দুধ। এবার গুড় সম্পূর্ণরূপে মেল্ট করা পর্যন্ত ধৈর্য ধরে মেশাতে থাকতে হবে। গুড় সম্পূর্ণভাবে মেল্ট করে যাওয়ার পর এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস এবং ভালো করে সব কিছু ফেটিয়ে নিচ্ছি। লেবুর রসের জায়গায় ভিনিগার দিলেও হবে। এবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব 2 কাপ ময়দা, পরিমাণ মতো নুন ও 1/4 চামচ বেকিং সোডা। সব কিছু চালনি দিয়ে চেলে দিয়ে দিলাম। সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব। সব কিছু একসাথে ভালো করে মেখে নিয়ে একটা ব্যাটার বানাবো। এই ব্যাটারে মিশিয়ে দিচ্ছি লেবুর রস সহ লেবুর রসে ভিজিয়ে রাখা কিশমিশগুলো। এগুলো ব্যাটারে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা আরেকটু পাতলা করার জন্য আবার 1/4 কাপ দুধ মিশিয়ে নিচ্ছি। তবে যেহেতু ফ্রুট কেক বেশি পাতলা করা যাবে না, প্রয়োজন মতো দুধ মেশাতে হবে। এখানে দুধের জায়গায় জলও দিতে পারেন, তবে দুধ দিলে কেকের টেস্ট খুব বেড়ে যায়। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজরগুলো। গ্রেটেড গাজর খুব ভালো করে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিতে হবে। তারপর খুব ভালো করে ফেটাতে হবে। ফেটানো যত ভালো হবে কেক খুব স্পঞ্জি নরম হবে এবং বেশ ফুলবে। গাজর দেবার পরে কিন্তু জল ছাড়বে, তাই
ব্যাটার প্রথম থেকে বেশি পাতলা করা যাবে না। ব্যাটারের থিকনেসটা দেখুন, ঠিক এরকম হবে। আগে থেকে একটা বাটিতে বাটার পেপার দিয়ে ঘি ব্রাশ করে রেখেছিলাম, তাতে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ঠুকে ঠুকে ট্যাপ করে নেব, যাতে ব্যাটারের মধ্যে কোনো বাবল না থেকে যায়। উপর থেকে কিছুটা পেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি। কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে দিলাম। রান্নার প্যান স্লো ওভেনে প্রিহিট করে রেখেছিলাম। প্যানের মধ্যে একটা ছোট প্লেটের উপর ব্যাটারের বাটিটা বসিয়ে বেক করার জন্য চাপা দিয়ে দিলাম 35 মিনিটের জন্য। 35 মিনিট পর গ্যাস অফ করে একটা কাঠি দিয়ে দেখে নিচ্ছি কেকটা বেকড হয়েছে কিনা। দেখুন, কাঠির গায়ে কিচ্ছু লেগে নেই, তার মানে কেকটা প্রপারলি বেকড হয়ে গেছে। হাত ছোঁয়া ঠান্ডা হওয়ার পর কেকের বাটির ধার বরাবর ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। কেকটা একটা প্লেটের উপর উপুড় করে দিলাম। পেপারটা তুলে দিলাম। দেখুন, কেকের কালারটা খুব সুন্দর হয়েছে। কেকটাও দেখতে খুব সুন্দর লাগছে, খেতেও খুবই সুস্বাদু হয়েছে। আপনারাও এইভাবে একবার ফ্রুট কেক বাড়িতে বানাতে পারেন। এই রেসিপি ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।